নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল দ্য সলভিং স্টাডিতে আপনাকে স্বাগত জানাই। তো ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়োগের 2020 এর অফিসিয়াল নোটিশ চলে এসেছে এবং যেখানে মোট পদ আছে 256টি এবং এখানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এবং এর লাস্ট ডেট আছে 14 জুলাই 2020 পর্যন্ত। তো এই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়োগ, এর সম্পূর্ণ তথ্যগুলি জানার জন্য আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবে এবং বিভিন্ন রকম আরও নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল যে পিডিএফ সেটা নিয়ে এসেছি এবং এই যে পিডিএফ এটা হচ্ছে মোট 50 পাতার পিডিএফ। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই যে গোটা এই ভিডিওটা সম্পূর্ণভাবে এবং ভালোভাবে দেখবে, না হলে বিভিন্ন রকম পোস্ট এবং সেই পোস্ট অনুযায়ী যেসব কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো তোমরা ঠিকভাবে বুঝতে পারবে না। তো দেখে নিই যে কীরকম পোস্ট আছে এবং কী কোয়ালিফিকেশানে সেগুলো অ্যাপ্লাই করা যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষা, এই পরীক্ষাটা হচ্ছে এএফসিএটি, এএফসিএটি 2020 এবং এখানে আবেদন শুরু হবে 15 জুন থেকে এবং শেষ ডেট হচ্ছে আবেদনের 14 জুলাই। তো বোঝা গেল। এবং যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে, তো তোমরা এখানে দেখে নেবে, নাহলে একদম গুগলে যে ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসিয়াল ওয়েবসাইটগুলো সার্চ করলেই তোমরা পেয়ে যাবে সব ডিটেলস। এবং এই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা ওরা একটা ডেট দিয়ে দিয়েছে যে পরীক্ষাটা হবে 19 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বরের মধ্যে। তো কতটা পরীক্ষা হবে সেটা ব্যাপার নয়, কিন্তু এই যে ফর্ম ফিল আপটা একদম শিওর 100% হচ্ছে এবং এই 15 তারিখ থেকেই 15 জুন থেকেই আবেদন শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আবেদন করবে। তো এবার আমি ইন্ডিয়ান এয়ারফোর্সের যে পোস্টগুলো এখানে বেরিয়েছে তো সেই পোস্টগুলো বলবো। তো আমি দেখে নিচ্ছি পোস্টগুলো, তো একটু ছোটো করে দিচ্ছি। তো এই যেখানে পোস্ট সেগুলো হচ্ছে ওই এফসিএটির মধ্যে এন্ট্রি, যার মধ্যে হচ্ছে ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি, সেটা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো ভাগ আছে। এবং তারপরে ওই এনসিসি স্পেশাল এন্ট্রি, যেটার মধ্যে ফ্লাইংয়েরও কিছু পোস্ট আছে। এবং তারপর হচ্ছে মেট্রোলজি এন্ট্রি, সেটা গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল। তো আমি এক এক করে আলোচনা করব। তো প্রথম সেটা হচ্ছে এফসি এন্ট্রি, যার মধ্যে ফ্লাইং। তো তোমরা পোস্টের মধ্যে দিয়ে বুঝতে পারছো যে ফ্লাইং হচ্ছে যারা ওই ইন্ডিয়ান এয়ারফোর্সের যে সব বিমানগুলো আছে তারা সেগুলো উড়াবে, এইসব ব্যাপার সম্পর্কিত। তো এখানে যে একটা ক্যাটাগরি রয়েছে এখানে, সেটা হচ্ছে ওই পিসি বা এসএসসি। তার মানে কি, পিসি মানে হচ্ছে পার্মানেন্ট কমিশন এবং এসএসসি মানে হচ্ছে শর্ট সার্ভিস কমিশন। তো এটা আমি একটু পরবর্তীকালে আলোচনা করছি। তো তোমরা দেখে নাও যে কতগুলো ভ্যাকেন্সি আছে। তো এসএসসির মাধ্যমে ভ্যাকেন্সি আছে 74টা, ওই ফ্লাইংয়ের এসএসসির মাধ্যমে, এবং যেখানে ছেলে এবং মেয়ে বোথ অ্যাপ্লাই করতে পারবে। তো তারপর এখানে সেটা হচ্ছে গ্রাউন্ড ডিউটি, সেটা টেকনিক্যাল। তো এখানেতে পিসি পার্মানেন্ট কমিশনে শুধুমাত্র ছেলেদের জন্য, এবং শর্ট সার্ভিস কমিশনে শুধুমাত্র ছেলে মেয়ে উভয় ছেলে মেয়ে বোথ অ্যাপ্লাই করতে পারবে। এবং যেখানে পার্মানেন্ট কমিশনে 40টা, শর্ট সার্ভিস কমিশনে 26টা। তো যা যা ভ্যাকেন্সি আছে তোমরা দেখে নেবে। তারপর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল, তো নন টেকনিক্যাল দেখে নেবো। তো নন টেকনিক্যালের পোস্ট আছে ওই ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আছে, পার্মানেন্ট কমিশনে ছেলে এবং মেয়ে যা হোক আছে। তো তোমরা এখানে পোস্টগুলো দেখে নেবে। তারপর হচ্ছে এনসিসি স্পেশাল এন্ট্রি, এবং সেটা হচ্ছে ফ্লাইংয়ের জন্য, পার্মানেন্ট কমিশনে ফর ছেলেদের জন্য, আর এসএসসি হচ্ছে ছেলে মেয়ে বোথের জন্য। এখানে পার্মানেন্ট কমিশন যেখানে বহুদিন চাকরি করতে হবে, তো সেখানে হচ্ছে শুধুমাত্র ছেলেদের। এবং শর্ট সার্ভিস কমিশন সেখানে হচ্ছে ছেলে মেয়ে বোথ অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা এখানে দেখতে পাবে যে লেখা আছে 10% সিট আউট অফ সিডিএসসি ভ্যাকেন্সি ফর পিসি অ্যান্ড 10% সিট আউট অফ এফসিএটি ভ্যাকেন্সিস ফর এসএসসি। এখানে 10% সিট থাকবে ওই এনসিসি স্পেশাল এন্ট্রির জন্য, সেটা সিডিএসসি বা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামের, এবং এই এফসিটি ক্যাটাগরির মধ্যেও সেখানে 10% সংরক্ষণ থাকবে। তারপরে শেষ যেটা সেটা হচ্ছে মেট্রোলজিক্যাল এন্ট্রি, এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্মানেন্ট কমিশন ফর মেন এবং শর্ট সার্ভিস কমিশন ফর মেন অ্যান্ড ওমেন বোথ। এবং এখানেও তোমার কতগুলো ভ্যাকেন্সি আছে, পার্মানেন্ট কমিশনে 10টা, শর্ট সার্ভিস কমিশনে 12টা। তো তোমরা দেখতে পারছো। তো এরপরে দেখে নেবো যে ওই এই যেটা আগে বললাম যে পিসি আর এসএসসি এর মানেগুলো কি। তো পিসি মানে হচ্ছে পার্মানেন্ট কমিশন, এবং যেখানে আমরা জয়েন হওয়ার পর একদম বহুদিন পর রিটায়ারমেন্ট হবে, বা পার্মানেন্ট ফিক্সড জব। এবং শর্ট সার্ভিস কমিশন বলতে জয়েনিংয়ের পর মোটামুটি 10 থেকে 15 বছর আপনার জব থাকবে এবং তারপর রিটায়ারমেন্ট নিতে হবে। তো 20 বছর ধরে নিলাম 20 নয় 24 বছরে, ধরি 20 বছরেই হয়তো আপনি জবটা পেলেন, তাহলে আপনাকে মোটামুটি 20 আর 15 35 বছর বাদে আপনাকে রিটার্ন নিতে হবে। তো আশা করি বোঝা গেল।
তো এরপর দেখে নেবো যে এলিজিবিলিটি মানে কী কী আছে। সেটা হচ্ছে আমাদের একজন মানে দেশের ভারতের নাগরিক হতে হবে, এবং এজ একটা বড় ব্যাপার। তো এএফসি মানে ফ্লাইং যেটা, তো সেটাতে এজ হচ্ছে 20 থেকে 24 বছর, এবং গ্রাউন্ড ডিউটি এবং সেটার জন্য মানে এজ হচ্ছে 20 থেকে 26 বছর। অর্থাৎ গ্রাউন্ড ডিউটির এজটা 2 বছর বেশি করা আছে, এবং ডেট অফ বার্থটাও দিয়ে দিয়েছে কত থেকে কতর মধ্যে হতে হবে। তো সেটা তোমরা দেখে নেবে, এখানে লেখা আছে যে বর্ন বিটুইন মানে 1 জুলাই 2021 সেটাদের মধ্যে, মানে 2 জুলাই 1997 থেকে 1 জুলাই 2001 এর মধ্যে হতে হবে। অর্থাৎ মানে 2রা জুলাই 1997-এর পরে জন্মগ্রহণ করতে হবে, এবং যেখানে গ্রাউন্ড ডিউটি সেখানে হচ্ছে 2রা জুলাই 1995-এর পরে মানে জন্মগ্রহণ করতে হবে। এবং এরপর আছে যে ম্যাটেরিয়াল স্ট্যাটাস মানে বিয়ে হয়েছে নাকি। তো এখানে পরিষ্কার বলা আছে যে আপনার মানে আনম্যারিড হতে হবে, মানে 25 বছর এজের মধ্যে আপনাকে বিয়ে করা চলবে না, মানে অবিবাহিত হতে হবে, তাহলে আপনি জবটা পারবেন। এবং এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, তো এবার বলবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানে যে ওই ফ্লাইং ব্রাঞ্চ আছে, তো সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে যে ওই উচ্চ মাধ্যমিকে 50% মার্কস নিয়ে মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং ম্যাথ এবং ফিজিক্সে অবশ্যই 50% মার্কস থাকতে হবে। এবং এর সাথে কী কী থাকতে হবে, এর সাথে থাকতে হবে যে ওই 3 ইয়ার্সের একটা ডিগ্রি কোর্স, মানে 3 ইয়ার্সের একটা ডিগ্রি থাকতে হবে, যেখানে আবার 60% মার্কস থাকতে হবে। অর্থাৎ প্রথমে 11-12 পাস করতে হবে ম্যাথ ফিজিক্স নিয়ে 50% মার্কস নিয়ে, তারপরে ওই গ্র্যাজুয়েশন থাকবে, সেখানে 60% মার্কস লাগবে, মানে গ্র্যাজুয়েশন বা পাস কোর্সে পড়লেও হবে, কিন্তু সায়েন্স স্ট্রিমে। এরপরে মানে ওইটা না থাকলেও অন্য কিছু থাকলে হবে, সেটা হচ্ছে ওই বিই বা বিটেক অর্থাৎ ইঞ্জিনিয়ারিং থাকলেও হবে, এবং সেখানে মানে যে কেউ ইঞ্জিনিয়ারিং কোর্স থাকলেই হবে, কিন্তু এই 60% মার্কস থাকতে হবে। তো বোঝা গেল। অথবা অথবা একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে যে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা হচ্ছে যে এবি এক্সামিনেশন অফ অ্যাসোসিয়েটেড মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ার্স, এই পরীক্ষাটা পাস করলেও হবে। অথবা একটা মানে একটা ডিগ্রি আছে, সেটা হচ্ছে যে অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। তো এটা একটু দেখে দিই ভালো করে। তো অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, এখান থেকেও যদি 60% মার্কস নিয়ে পাস করা যায় তাহলেই হবে। তো বোঝা গেল। অর্থাৎ এখানে মানে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথ নিয়ে পাস করতে হবে 50% মার্কস নিয়ে, এবং তারপরে 60% মার্কস থাকবে, সেখানে মানে ওই গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং এসব থাকলেই চলবে। তো বোঝা গেল। এরপরে বলবো যে গ্রাউন্ড ডিউটি, সেটা টেকনিক্যাল। তো গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালে বলে দিই। তো সেখানে ওই গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল, এখানে মোট ওই উচ্চ মাধ্যমিকে ওই 50% মার্কস চাই ম্যাথ এবং ফিজিক্সে, এবং তারপরে একটা 4 ইয়ারের মানে একদম কম্পালসারি একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং সেখানে কী কী সাবজেক্টগুলো থাকতে হবে সেগুলো দেওয়া আছে। তো এখানেও মোট 60% মার্কস থাকতে হবে। অর্থাৎ ওই 11-12-এ সায়েন্সে পড়তে হবে, এবং সায়েন্সে 11-12-এ ম্যাথে এবং ফিজিক্সে ওই 50% মার্কস চাই, এবং তারপরে 4 বছর ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এবং এখানে ইঞ্জিনিয়ারিংয়ের দুটো ভাগ বলা আছে, সেটা হচ্ছে একটা কি, সেটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স, আর একটা হচ্ছে মেকানিক্যাল। তো সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে মেকানিক্যাল। তো ইলেকট্রনিক্স মানে কোনো একটা, আচ্ছা পোস্টটা এখানে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ডিউটি, অর্থাৎ পোস্টটাতে গ্রাউন্ডে অর্থাৎ মানে নিচে থাকতে হবে। আর আগের যে পোস্ট সেটা ছিল ফ্লাইং ব্রাঞ্চ। এখানে মানে বিভিন্ন রকম যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে বিভিন্ন রকম বিমান আছে সেগুলো উড়ানো বা পাইলট এইসবের কাজ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে যেসব ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টগুলো দেওয়া আছে, এই ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যতগুলো ইঞ্জিনিয়ারিংয়ের এই ডিগ্রি দেওয়া আছে, এগুলো সমস্ত ভারতে মানে যত রকমের ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স হয় সমস্ত যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অবশ্যই ওই 60% মার্কসটা লাগবেই। এরপরে যে পোস্টটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল। তো এখানে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল, এখানে বলা আছে যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং তারপরে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, এবং সেখানে 60% মার্কস চাই। অর্থাৎ এখানে কেউ যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের 11-12 পাস করো এবং তারপরে গ্র্যাজুয়েশন করো, এবং সেখানে যদি 60% মার্কস থাকে, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই পোস্টটা হচ্ছে কেবলমাত্র আর্টস আর কমার্সের জন্য, এবং আগের যে দুটো পোস্ট সেটা যেগুলো ছিল ওই সায়েন্সে পড়ে ওই অনার্স বা মানে সায়েন্সে পড়ে ইঞ্জিনিয়ারিং করা স্টুডেন্টদের জন্য। এরপর যে পোস্টটা সেটা হচ্ছে ওই মেট্রোলজি। তো মেট্রোলজিতে তোমরা দেখতে পাচ্ছ যে পরিষ্কার করে বলা আছে যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি সায়েন্স স্ট্রিম
মানে সেখানে আবার বলা আছে যে যে কোনো সায়েন্স স্ট্রিম থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলেই হবে। পার্টিকুলার বলা আছে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপরে বলা আছে অ্যাপ্লাইড ফিজিক্স, এনভায়রনমেন্টাল বায়োলজি উইথ মিনিমাম অফ 50% মার্কস, অর্থাৎ 50% মার্কস নিয়ে এইসব স্ট্রিম থেকে মাস্টার ডিগ্রি করলেই হবে। এখানে আবার একটা বলা আছে যে ম্যাথ আর ফিজিক্স এখানে নিয়ে যদি কেউ মাস্টার ডিগ্রি করে তাদের ক্ষেত্রে 50% মার্কস হলে চলবে না, তাদের ক্ষেত্রে আবার 55% অর্থাৎ 5% বেশি মার্কস লাগবে। তো আশা করি জিনিসটা বোঝা গেল। এরপরে আমরা দেখে নেব যে যে কীভাবে অ্যাপ্লাই করবে। তোমরা এইখানে দিয়ে আছে যে আগেই বলে দিয়েছি, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তারপরে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হবে সেন্টারটা সেটা হচ্ছে আমাদের কলকাতাতেই সেন্টার হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি। তো কলকাতাতেই সেন্টার হবে। তার আগে আমি পেয়েছি যে ওই ফিসটা, সেই ফিসটা হচ্ছে লাগবে 250 টাকা এবং সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে। এখানে SC ST OBCর কোনো ব্যাপার বলা নেই, কেবলমাত্র বলা আছে যে 250 টাকা ফিস লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে ফর্ম ফিল আপের যে একটা ফর্মটা আসবে সেটার একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো তোমরা যদি ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক হও অবশ্যই এটা মানে দেখতে হবে। তো এরপরে বলে দেবো যে তোমাদের এখানে সিলেবাসগুলো দেওয়া আছে, তো সিলেবাসটাও বলে দিই। তো তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ যে এইখানে AFCT, সেখানে ওই জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে অ্যাবিলিটি, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং আর হচ্ছে ম্যাথ, এগুলো থাকবে। এবং এখানে মোট 2 ঘন্টার পরীক্ষা হবে, 100 নম্বরের মানে 100টা কোশ্চেন থাকবে, 300 মার্কসের পরীক্ষা হবে। তো এখানে তোমরা বুঝতে পারলে। এবং টেকনিক্যাল ব্রাঞ্চের EKT একটা পরীক্ষা হবে। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওই টেকনিক্যাল ব্রাঞ্চের মানে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে আসছে তাদের জন্য ওই মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এদের আবার ইঞ্জিনিয়ারিংয়ের স্পেশাল একটা পরীক্ষা নেওয়া হবে, মানে এর সঙ্গে যুক্ত হবে। তো সেখানে আবার 50 মার্কসের মানে 50 কোশ্চেন মানে 50টা কোশ্চেন থাকবে 150 মার্কসের। তো তোমরা বুঝতে পারছো। তো পরীক্ষার যে সিটটা সেটা আমি একটু দেখে নিচ্ছি। তো এখানে তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে যে পার্টিকুলার পোর্শনগুলো কী কী সিলেবাস থাকছে, ইংলিশের কী কী সিলেবাস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেসের কী কী, নিউমেরিক্যাল অ্যাবিলিটির কী কী, রিজনিংয়ের এবং ম্যাথের পোর্শনটা কী কী থাকছে। তো তোমরা দেখে নেবে। তো দেখে নিচ্ছি, এই যে এখানে পেয়েছি। তো এখানে লোকেশন মানে কোথায় কোথায় পরীক্ষাটা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কলকাতায় এটা আছে, অর্থাৎ প্রতিটা ডিস্ট্রিক্টে হবে না, কলকাতাতে এটা পরীক্ষাটা হবে। এছাড়া আমাদের অল ইন্ডিয়ার যে বড় বড় শহরগুলো আছে এখানে, তো সেসব শহরগুলোতে পরীক্ষাগুলো হবে। এরপরে বলে দেবো যে ফিজিক্যালি একটা স্ট্যান্ডার্ডের একটা ব্যাপারটা আছে, সেটা একটু বলে দিই। তো সেটা একটু খুঁজে নিই। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সেখানে বলা আছে যে ওই যে পেয়েছি আমি, এখানে বলা আছে যে হাইট, সেটা দেখে নিচ্ছি। তো হাইটে বলা আছে যে যে মিনিমাম হাইট ফর এন্ট্রি ইনটু গ্রাউন্ড ডিউটি, অর্থাৎ গ্রাউন্ড ডিউটির হাইট হচ্ছে 157.5 সেন্টিমিটার। তো 157 সেন্টিমিটার মানে 157.5 সেন্টিমিটার হলেই হবে। এবং যেখানে গোর্খা, গাড়োয়ালি বা ওই আমাদের নর্থ ইস্টের যারা একটু মানে হাইট একটু কম হয় তারা যদি থাকেন তাদের ক্ষেত্রে হাইটটা হবে 152.5। তো হাইটটা খুব একটা বেশি লাগে না। এবং এখানে যে ফ্লাইং ব্রাঞ্চ, তো ফ্লাইং ব্রাঞ্চের হাইটটা বলা আছে 162.5 সেন্টিমিটার। এবং এখানে ফ্লাইং ব্রাঞ্চের আরও আমাদের দেহের মানে প্রতিটা অংশের আবার পার্টিকুলার হাইট বলা আছে, তো সেগুলোও আবার ম্যাচ করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে সিটিং হাইট, অর্থাৎ বসা অবস্থায় হাইটটা হতে হবে মিনিমাম 81.5 সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি 96 সেন্টিমিটার। তারপর পায়ের হাইট কত হতে হবে, মানে মিনিমাম হচ্ছে 99 সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম হচ্ছে 120 সেন্টিমিটার। এবং থাই হাইট সেটাও কত হতে হবে, 64 সেন্টিমিটার। অর্থাৎ এত কিছু হাইট আমাদের হতে হবে, তাহলে কিন্তু একদম সিলেক্টেড হবেন। তো আশা করি বোঝা গেল। তো আরও ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই এর পিডিএফটা তুমি পড়তে পারো। এবং তুমি যদি এই পোস্টগুলোর জন্য মানে এলিজিবল হও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবে এবং আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই।